তো আমার কাজে ক্ষতি করলেন। আসলে আমি ডেকেছি আপনাকে। কাকা আপনারা তো চিনতে পারলাম না। উনি হইতেছে আমি ওনার ভাস্তি। আপনাকে কাজের থেকে ডেকে আনাটা আমার উচিত হয়নি। আসলে কাজ করে খাই তো, কাজে ফাঁকি দিই না। কাজে ফাঁকি দিলে আমার কাছে কি জবাব দেবো? হানিফ, আপনি কাজে ফেরত চলে যান। হানিফ ছেলেটা তো সৎ, ভালো, তাই না? ওটা শুধু আমি না ম্যাডাম, গ্রামে সবাই বলে। কাকা, আমি হানিফকে বিয়ে করতে চাই। আপনার কথাই তো আসল জমির আমার মাথায় ঠেক খাই। আপনি বড় লোক হইতে পারেন ম্যাডাম, কিন্তু কোনো বড় লোক মেয়ে এসে বিয়ে করবে না। আমার পরিচয় দেওয়ার দরকার নেই। আমি একজন গরিবের সৎ বউ হয়ে সৎ জীবনযাপন করবো। কি দিয়ে ভাত খান? আলু ভর্তা, লাউ তরকারি দেখাইতেছি। সারাদিন এত পরিশ্রম করেন, এগুলো দিয়ে খেলে কি পেট ভরে? আমরা মানুষ গো, পেট উইন্ডো থাকে বড়। মাছ মাংস কেনার সামর্থ্য কি আমরা আছে? আব্বা উনি কে? তুমি ওনারা চিনো? আমি চিনু কেমনে বাপ? ও আপনাকে বাবা ডাকলো যে? ও কি আপনার ছেলে? আব্বা দেখো কি কয়, আপনি জানেন না আমার মা মরে গেছে গা? আসলে সুজন আমার ছেলে না, ও আমার ভাতিজা। কলেরায় আমার আব্বা আম্মা ভাই ভাবি চারজনই মারা গেছে। ওর বাপ মা যখন মারা যায়, সুজন একেবারে ছোট ছিল। ও আস্তে আস্তে বড় হইতে হইতে আমার এই বাপ বলে জানে। আপনি না আসলে খুব ভালো মানুষ। হানিফ, জঙ্গল কাকা, আপনার রাতের বেলা আমার বাড়িতে। হানিফ রে, বয়সটা তো কম হয় না, কারণ তো তোর একটা বিয়ে দরকার। বয়স হলে কি গো? আমি এলাম কামলা মানুষ, আমার বিয়ে করবো কে? তুই যদি রাজি থাকস, তার আমি একটা মেয়ে দেখছি। মায়েরা কি ওরা আমার ভাতিজি নাই, চলো কেটে হইল না। একেবারে তোর মতোই বুঝি, মা বাপ নাই। সে তো তোর বিয়ে করার জন্য এক পায়ে খারাপ। এখন তুই যদি রাজি থাকস, তাহলে বিয়েটা ফাইট। আমারে একটা দিন সময় দেন। কাকা আপনি আছেন কি করতে? আমার ফোন দিলে তো আমি আপনার কাছে থাকি। কেমনে আইছি সেটা তুমি ভালো করে জানো। কাকা 1000 টাকা? এই আমি তো তোর কাছে 50,000 টাকা পাবো। 1000 টাকা দাও কি করব? টাকা কিন্তু আপনি আমার কাছে পাইতেন না, পাইতেন আমার আব্বার কাছে। আমার আব্বা তো মরে গেছে। আমি তো কইছি আব্বার ঋণ আমি পরিশোধ করে দিব। এই আমি কি তোর কাছ থেকে 50,000 টাকা 50 দিনে নেব? 15 দিন তোর আমি সময় দিয়ে গেলাম। এই 15 দিনের মধ্যে তুমি আমার টাকা পরিশোধ করবি। শুনে আপনি গ্রামে বেড়াইতে আইছেন, বেড়ানো শেষ হলে চলে যান। আমার লোকের কথা না বলাই বেলা। আমার সাথে কথা বলবেন না তাহলে? না, কিন্তু আমি যে আপনার কাছে যাচ্ছিলাম। আপনি যে আমার কাছে কেন যাচ্ছিলেন আমি জানি, কিন্তু এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমার মাথা গরম হয়ে রয়েছে। কি হয়েছে আমার সাথে একটু শেয়ার করেন। আমার আব্বা মারা যাওয়ার আগে আমগো গ্রামের জলিল কাকার কাছে 50,000 টাকা নিছিল। আব্বা বিয়া মরতে পারে নাই, এখন আমার ঘরের উপর আয় পড়ছে। বিয়ে করলে দেখবেন সংসারে রহমত হবে। দুজনে পরিশ্রম করে সবকিছু সমাধান করে ফেলবো। বিয়ার পরে যখন আমার বাড়ি থেকে উঠবেন, যখন দেখবেন অভাব আর অভাব, তখন এই কথা কই চলে যাইবো। আর আমার ছেলে যে সুজন, তার কি হইব? আপনি বিশ্বাস করেন সুজনকে আমি নিজের ছেলের মতো করে রাখবো। আমি তাও আপনাকে বিয়ে করতে চাই।